এতদিন না বাড়িতে ছিলাম তো ওর জন্য ঠিক করে ভালো করে রান্নার দিকে ধ্যানই দিতে পারিনি, পুজো পুজো করেই কেটে গেল। তো চলে এসেছি, ঘরে কিছুই বাজার নেই, সামনের দোকান থেকে ডিম নিয়ে এসেছি। তো আমরা দুইজন মানুষ, তো ডিম রান্না করছি, 3খানা ডিম সেদ্ধ করছি, লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়, দেখো সেদ্ধ হয়ে গেছে, ভাজছি। আর এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর একটা জিনিস এর মধ্যে দেবো, যাতে ডিমের কারিটা পুরো আলাদা হয়ে যায় স্বাদ। তোমরাও যদি এইভাবে করো খুবই ভালো লাগবে হবে, তোমরা করে দেখতে পারো। তো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে ওই তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে আদা রসুন, স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ দিয়ে, আর এই যে মিট মশলাটা দেখেছো, এটা তো দিলে তো অসাধারণ লাগে। তোমরা কি জানো, ডিমের কারিতে মিট মশলা দিলে খুব ভালো লাগে। তো আমি ডিমের কারিতে আজকে মিট মশলাটা দিয়ে দিলাম। এটাই হলো আজকের টিপস, ডিমের কারি দিয়ে মিট মশলা দিয়ে ডিমের কারি। তো তারপরে মশলাটা কষে যাওয়ার পরে আলুগুলো লাল করে ভাজা দিয়ে দিয়েছি। আলুগুলো এমনি একটু হাফ সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে একটু পরিমাণ মতো জল দিয়েছি। জল এমনি খুব বেশি দেইনি, আমি এটা রুটির সাথেও খাবো, ভাতের সাথেও খাবো। তো 3টে ডিম, 2জন মানুষের 3টে যথেষ্ট, কারণ আমার মেয়ে চলে গেছে কলেজে। তো আমার এই বেলার একটা, ওই বেলার 2জনের 2টো। তো দেখো আমাদের আজকে ডিমের কারিটা আমি এইভাবে সারলাম। তোমরা আলু ছাড়াও করতে পারো, তো আমি আলু দিয়ে করলাম কেন, খুব ভালো লাগে। আর লাস্টে একটু কসুরি মেথি দিলে তো কথাই নেই। তো কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো আজকে আমার আলু দিয়ে ডিমের কারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। দেখা হবে নেক্সট ভিডিও।